দেখো বাইরে করছে বৃষ্টি, আর বাজারে যাওয়ার মতো কোনো বাচ্চা কাচ্চা আজকে তো পাইনি, ছেলে তো কাজের জায়গায়। তো কি রান্না করবো, ঘরে মাছ কিছুই নেই। আর মাও এসেছে বাড়িতে, এবার মা তো ডিম খেতে চায় না। আমরা ডিম খেতে ভালোবাসি, কিন্তু মা ডিম খেতে চায় না, ডিম মাংস কিছুই খাবে না। তো কি রান্না করবো। দেখো ঘরে বাসমতি চাল ছিল, তো বাসমতি চাল দিয়ে ঘরে সবজি আছে, ফ্রাইড রাইস রান্না করে দেবো। আর এই ফ্রাইড রাইসটা কিভাবে রান্না করব, তো তোমরা আমার পাশে থাকলে দেখতে পাবে। তো চলো আমি এবার ফ্রাইড রাইসটা রান্না করার জন্য কি কি ব্যবস্থা করি পুরোটা দেখতে থাকো তোমরা। এই দেখো বাসমতি রাইস, সরি বাসমতি চাল। এই দেখো আজকে আমি ফ্রাইড রাইসটা রান্না করব, আমার বাড়ির এই সসপ্যানে রান্না করব না। আজকাল সব কিছুই মানে আমার বাড়ির জিনিসপত্র বলো, তারপরে কখন কি করছি না করছি তোমাদের দেখাতে না পারলে ভালো লাগে না। তো এই গামলাটায় আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। তো কিভাবে করি চলো দেখতে থাকো। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এই যে বিনস এইভাবে কেটে নিয়েছি, আরো ছোট ছোট, কিন্তু কি করব বলো, লাইভে সময় দিতে গিয়ে এখন আর ঠিক মতো কিছুই করতে পারছি না। আরো ছোট ছোট করে কাটতে আমি পারি, কিন্তু আমার অত এখন আর সময় নেই। দেখো না গাজরগুলো পর্যন্ত একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, কারণ আমি বিনসটা এরকম একটু বড় বড় করে কেটেছি ওই কারণে। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে দেখো ক্যাপসিকাম, গাজর আর এই যে বিনস কুচিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি এই দেখো এখানে এই যে কাজু বাদাম আর এই যে কিশমিশ নিয়েছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি এখানে, আর এই জলের উপরে আমি কিভাবে করতে থাকি দেখতে থাকো তোমরা। দেখো এখানে এই যে দারচিনি একটু টুকরো টুকরো করে নিয়েছি, আর এই যে আস্ত এলাচ দিয়ে দিলাম জলের মধ্যে। এরপরে এই যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি এই জলে ভাতটা রান্না করব বলে, ভাতটা যাতে লেগে না যায় ওই কারণে আমি অল্প করে জলের উপরে সাদা তেল দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই যে চালটাকে ভালো করে ধুয়ে একটু সময় রেখে দিয়েছি, এবার চালটা দিয়ে দেব। ঘরোয়া পদ্ধতিতে মানে শর্টকাটে কিভাবে করতে থাকি ফ্রাইড রাইসটা, তো তোমরা দেখতে থাকো। দেখো চালগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই ভাতের উপরে মানে ভাতটা চালটা যে দিয়েছি এর উপরে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো এই জলে, আর একটুখানি দেবো। আর এই দেখো ঝাঁঝরি হাতা দিয়ে এই চালটাকে নাড়িয়ে নেবো। দেখো ভাতটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, তখন ভুলে গেছি, গরম ছিল যখন মানে মার ভেলে, তখন তোমাদের দেখাতে ভুলে গেছি। এখন দেখো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরা একদম পুরো, একটা গায়ের সাথে গায়ে লাগেনি গো। দেখো টেস্ট করবো বলে দেখো প্রথমে আমি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আগুনের উপর বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার যথারীতি গরমও হয়ে গেছে। এবার আমি দেখো সবজিটা ভাজবো, এই কারণে আমি অল্প করে সাদা তেল, অল্প করে নয় গো আজকে একটু বেশি করে, আর কারণ আর এই তেলের উপরেই আমি কি বলতো তেলটা দিয়ে আমি ওই ভাতটা পুরোটাই রান্না করে নেব। তো চলো দেখতে থাকো। তো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই যে এখানে আমি সবজিটা কেটে রেখে দিয়েছিলাম, এই সবজিগুলো আমি এবার তেলের উপর দিয়ে দেবো। খুব একটা ভাজবো না গো, খুব হালকা হালকা করে একটু এদিকে হালকা হালকা করে ভাজবো, আবার যাতে সিদ্ধ হয়ে যায় মানে সেটাই চেষ্টা করব। এই দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি, পোড়া পোড়া করেও ভাজিনি, আবার কিন্তু কাঁচাও ভাজিনি, কিন্তু বুঝতে পেরেছি। কিশমিশ দিয়ে ভাজা আমার হয়ে গেছে। দেখো এখন এই দেখো কিরকম বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সারাদিন, বাইরে বেরোতে পারছি না মোটে। একদম পুরো ঘরোয়া মানে বলছি না সিম্পল শর্টকাটে কিভাবে করতে হয়, তো তোমরা এভাবে করে
বাড়িতে যখন কোনো কিছু খাবার থাকবে না, তখন মানে মাছ মাংস থাকবে না, সরি, তখন মানে এইভাবে করে শর্টকাটে বানিয়ে ফেলবে, দেখবে আমার মনে হচ্ছে ভালো লাগবে। আর কি বলতো, এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে সবজিটা আমি ঢালা দেখাতে পারলাম না, ওই কারণে সবজিটা ঢালার পরেই আমি কি বলতো তোমাদের কাছে চলে আসলাম, জানো তো দেখাতে। তো ঢালাটা তোমাদের সবজি ঢালাটা আমি দেখাতে পারিনি। তো এবার দেখো এইভাবে আমি নেড়ে যাব। দেখো ভাতটা আমার সবজি দিয়ে নাড়ানো হয়ে গেছে। এবার তোমরা যেমন মিষ্টি খাবে বুঝে মিষ্টিটা দেবে। এরপরে দেখো আমি এই যে এখানে চিনি ছড়িয়ে দেব। তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে তোমরা তোমাদের মতন করবে। তো আমার মা একটু মিষ্টি রান্না খেতে ভালোবাসে, কিন্তু আমার মিষ্টি ফ্রাইড রাইসে একটু মিষ্টি না হলে পরে হয়, তো ওই কারণে দেখো, দেখতে থাকো চিনি কতটা দিচ্ছি। চিনির উপরে এই দেখো ঘি দিয়ে দেব। ফ্রিজে রাখা তো মানে শক্ত হয়ে গেছে, আর একটুখানি ঘি দেবো গো, দেখো আর একটু দেবো। তো এই কড়াইতে যে তেলটা তোমাদের দেখিয়েছিলাম, আমি কিন্তু অতটা তেল দিইনি গো, আমার কড়াইতে তেলটা কিন্তু পড়েই আছে। এই দেখো তার প্রমাণ, দেখো দেখো কড়াইতে কিন্তু তেলটা আছে, অত তেল আমি দিইনি। তো এবার দেখো, এবার একটু নাড়িয়ে নেব হালকা করে। দেখো ভাতটা আমার একটু, কেন বলো তো, তোমরা জানো ওই যে সাদা তেলটা দিয়েছি, ওই সাদা তেলটার গুণ। তো চলো আমি ভাতটা নাড়িয়ে নিই। খুব সহজ উপায়ে কম সময় তৈরি করে ফেললাম, একদম মানে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস। আমরা সবাই শুনতে পেলে মা খেয়ে বলছে যে ভালো হয়েছে রান্নাটা। তো যদি আমার ফ্রাইড রাইস রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কি করবে মা? লাইক করবে সবাই? তুমি তাকাও একটু এদিকে, তোমরা দেখো প্লিজ। তোমরা যদি আমার ফ্রাইড রাইস রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো, যদি ভালো লেগে থাকে তো তবে তোমরা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবে, ঠিক আছে? টাটা।